রাজ্য সড়কের ওপর দিয়ে বেপরোয়াভাবে ছুটছে টোটো। কামারপুকুর জয়রামবাটিগামী পর্যটকরা নিত্যদিন দুর্ঘটনার জখম হচ্ছেন। কয়েকদিন আগেই যাত্রীবাহী বাসে সংঘর্ষ হয়েছে টোটোর সঙ্গে, গুরুতর আহত ৩ জন। মৃত্যু হয়েছে এক পর্যটকের। মৃতের নাম দীপিকা মণ্ডল, বয়স ৬২, বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দাহে। তাতেও টনক নড়েনি। আরামবাগ কামারপুকুর ৭ নম্বর রাজ্য সড়ক দিয়ে পর্যটক ভর্তি টোটো গাড়ি ছুটছে, তাতে ভুটভুটিও পিছিয়ে নেই। গাড়িতে লাইট থাকুক বা না থাকুক, প্রশাসন একেবারে উদাসীন। অটো গাড়ি চালকরা বলছেন তারা সব ট্যাক্স দিয়ে পারমিশন নিয়ে গাড়ি চালাচ্ছেন, টোটোর কিছুই করতে হচ্ছে না। লাফিয়ে লাফিয়ে দিন দিন টোটোর চালকরা বেড়েই চলেছেন, তাদের দৌরাত্ম বাড়ছে, টোটোর সংখ্যা বাড়ছে। টোটো চালকরা আবার বলছেন তারা রাজ্য সড়কের ওপর যেভাবে গাড়ি যাচ্ছে তাতে নিজেরাই সমস্যায় পড়ছেন, তারা গাড়ির গতি নিয়ন্ত্রণ করেন। সব মিলিয়ে টোটো, রাজ্য সড়কের উপর চালানো অটো গাড়ি নাকি বাস, বেপরোয়া গতি, কোনটা সামাল দেয়া যায়? অন্তত প্রাণহানি যাতে না হয়, দুর্ঘটনা যাতে না ঘটে, গোটা ছবিটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা। প্রশাসনের নজর পড়ল কি? তার উপরে টোটো নিয়ে যাচ্ছেন, দুর্ঘটনা ঘটছে, বাইরে থেকে মানুষ আসছে, প্রাণও চলে যাচ্ছে, কি বলবেন আপনারা? বেকার বেড়ে যাচ্ছে, আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে, শিক্ষিত হয়েও কিছু করতে পারছি না। তাই বেকারত্বের জন্য সংসার তো চালাতে হবে, সেই জন্যে আজকে অটো ব্যবসা হচ্ছে। অটোয় করে যতটা হয়, যতটা সংসারের সামর্থ্য মেটানো যায়, সেই জন্য করছে। এই যে রাজ্য সরকারের মানে সড়কের উপর চলছে, মানুষের তো অ্যাক্সিডেন্টও ঘটছে, আর সে তো হচ্ছে, কিন্তু বেকার কি করব, কিছু করার নেই তো। বেকার বলেই চালাতে হচ্ছে, হাতের কাজ তো কিছু নেই, চাকরি বাকরিও পাই না, কী করব, সেই জন্যই চলছে। চাকরিটাই কি মূল কারণ বেকারত্বই? হ্যাঁ, চাকরিটাই মূল কারণ। আপনার নাম? আমার নাম সুদেব দে। এইভাবে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, দুর্ঘটনা ঘটছে, কি না না, আমরা যাইনি তো, মরে যাচ্ছে আমরা। কোথায় যাচ্ছেন? টোটো দৌড়াত্ম প্রচুর, এবং যারা পর্যটক আছেন তাদেরকে নিয়ে বেলাগাম ছুটোছুটি, কি বলবেন আপনারা? কি বলবো, এইভাবেই তো কামারপুকুরের মানে অতিরিক্ত টোটো অটো বেড়ে গেছে। তাহলে আমাদের নিজস্ব অটো গাড়ি দাঁড়িয়ে থাকছে, প্রশাসনরাও সেভাবে সাহায্য কিছু করছে না। রাস্তার রোডই তো ওরা দাঁড়িয়ে আছে, ব্যবসা ওরাও করতে আসছে, আমরাও আসছি। তাহলে ওদেরগুলো কিছু ঝামেলা করছে না, আমাদেরকে এসে মাঝে সাথে পুলিশ এসে বলছে রাতে দেওয়া হবে না, অমুক তুমুক। এই করতে গিয়ে তো রাস্তায় জ্যাম হচ্ছে, হ্যাঁ দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, প্রচুর প্রচুর টোটো গাড়ি বেড়ে গেছে। আমাদের ধরো এই সামান্য কয়েকখানা গাড়ি, তাও রাখার জায়গা পাচ্ছি না। তবে আমাদের আমাদের রোড সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করছি, ভালোভাবে করতে পারছি না। তারা তো বেদরকার চালিয়ে যাচ্ছে টোটো। টোটোর কি কোনো কাগজপত্র আছে? কোনোটাই নেই, কোনোটা হয়তো যেটা নতুন কিনছে সেটা হয়তো আছে, আর বা কোনোটা দেখতে গেলে সবই ফেল আছে। আমাদের গাড়ি তো কাগজপত্র ওকে থাকা সত্ত্বেও আমরা চালাতে পারছি না, বসে বসে যাচ্ছি। যাচ্ছে তার কি ইন্স্যুরেন্স কোনো এক দুর্ঘটনা হলে দিতে পারবে না না না, টোটো অটো দিতে পারবে না, কিন্তু টোটো হলে দিতে পারবে। অটো দিতে পারবে, টোটো হলে দিতে পারবে না। কিন্তু এই যে এতে কি প্রশাসনের নজরদারি? প্রশাসনের নজরদারি তো আমাদের উপরই তো এখন। প্রশাসন মানে এখানে সেখানে দাঁড়ালি তো ঝামেলা করছে, কারণ ওদের কিছু তো বলছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সেটা প্রশাসনকে দেখুক, যে আমরা ধরো এতগুলো মানুষ, গরিব মানুষের লোক অটো কিনেছি 2 টাকা রোজগার করার জন্য। আমাদের তো মানে এখানে দাঁড়িয়ে থাকার পারমিশন, কাগজপত্র সবই তো আছে না, ওদের তো কিছু নেই। তাহলে ওদেরকে কিছু বলছে না, আমাদের এখান পেছনে সবসময় ধরে পড়ে আছে। আপনার নাম? অরূপ চৌধুরী। যখন তখন দুর্ঘটনা ঘটছে, কি বলবেন আপনারা? আমরা বলার বক্তব্য হচ্ছে যে আমরা তো সরকারকে ট্যাক্স দিচ্ছি এবং ইন্স্যুরেন্স করছি, ড্রাইভিং লাইসেন্স আছে আমাদের কাছে। তা তো আমাদিকে বলছে যে অটো থেকে দূরে তোমরা গাড়ি লাগাও। হ্যাঁ, আর অটো দিকে আমরা সবই দিচ্ছি, অটো দিকে সরানোর জায়গায় আমাদিকে সরিয়ে দিচ্ছে প্রশাসন, এইটুকুনি আমি বলবো। এই যে রাস্তার উপরে টোটো বেলাগাম দৌড়াতে করছে, এতে কি প্রশাসনের নজরদারি আছে? মানে নেই, আমার তো মনে হচ্ছে নেই, তাহলে এত তো টোটো চলতো না। যা অটোর জায়গায় টোটো বেশি হয়ে গেছে, অটো চললে সরকারেরও মুনাফা রয়েছে, সবই রয়েছে, কিন্তু আমাদের তো আমাদেরকেই সরিয়ে দিচ্ছে সরকার বা প্রশাসন থেকে। আপনার নাম? আমার নাম শেখ বাচ্চু আলী। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ।
0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।